হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য নিয়ে দেখার অনুরোধ রইল। আজকে আমি সকালবেলায় রান্নাবান্না শুরু করছিলাম। ফার্স্টে ভাত বসালাম, তারপর ডাল বসিয়েছি এখানে। ফার্স্টে আমি ডাল, পানি আর হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম, কারণ আজকে আমি মাছের ভর্তা বানাবো। তো মাছটা আমি এখানে পানিতে ভিজিয়ে দিলাম। মাছের ভর্তা মানে মাছের লেজ ভর্তা, এটা আমি মাওয়া খাওয়ার পর থেকে ফ্যান হয়ে গেছি লেজ ভর্তা ইলিশ মাছের। তো এখন দেখা যায় অন্য মাছের লেজটাও তেমন একটা খাওয়া হয় না, তাই আমি আজকে রুই মাছের লেজ ভর্তা করব। আর এখানে আমি চাল কুমড়া ছিলে নিচ্ছিলাম, আমি চাল কুমড়া ভাজি করব, তাই চাল কুমড়া কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তো আমার চাল কুমড়া কাটা শেষ। আমার কাছে চাল কুমড়া ভাজিটা অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। যদি মিটে যায় তাহলে চিমটি। তারপর আমি এখানে ডাল ঘুটে নিচ্ছিলাম। ডাল ঘুটে তারপর ডালটা বাগার দিয়ে দিব, তাহলে আমার ডাল রান্না করা শেষ। ডাল রান্না শেষ করে এখন আমি রুটি ভেজে নিচ্ছি। সকালে নাস্তা করব, রুটি খাবো, তাই আমি ফ্রোজেন রুটি তাওয়ায় ছেঁকে নিচ্ছিলাম। ফ্রোজেন রুটি থাকলে প্রতিদিন সকালবেলা রুটি বেলার ঝামেলাটা থাকে না। একসাথে রুটিটা বানিয়ে রাখা যায় যখন ইচ্ছে। যার যখন খেতে ইচ্ছা করে তখন শুধু ভেজে নিলেই হয়। এটা একটা সুবিধা। তাই আমাদের বাসায় সবসময় বেশিরভাগ ফ্রোজেন রুটি রাখা হয়। তো তোমরাও কারা কারা এরকম করো আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি জালিবাজি করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলে। আর একটু হলুদ দিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে চাল কুমড়া কুচিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিলেই পানিটা যখন হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, চাল কুমড়াটাও সিদ্ধ হয়ে যাবে। আজকে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তাই আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, আর ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এখন নেড়ে চেড়ে আমি ভাজিটা ঢেকে দিলাম। তারপর আমি অন্য একটা চুলায় আবার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাসায় ধরতে গেলে একটা ভর্তা পার্টি হবে, কারণ আজকে আমি আলু ভর্তা আর মাছের ভর্তা বানাবো, আর সাথে আছে ডাল আর ভাজি। তো এখানে আমি মাছের ভর্তা বানানোর জন্য ফার্স্টে মাছটাকে ভেজে নিব। তাই মাছে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিব ভালো মতো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এখানে আমি অল্প একটু রসুন বাটা অ্যাড করেছি। আর রসুন বাটাটাও চাইলে দিতে পারো, আবার অনেকে স্কিপ করতে পারো, যার যার ইচ্ছা। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে, তাই আমি রসুন বাটা ইউজ করেছি। আর রসুন বাটা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিতেছি। তারপর 10 মিনিট ওয়েট করে আমি এখন তেলে ভেজে নিব লাল লাল করে। অনেক কড়া ভাজা দিয়ে নিতে হবে, তাহলে মাছের ভর্তাটা খেতে বেশি মজা হয়। একদম লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমি তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য আর মাছের ভর্তার জন্য। আমি ভাজা পেঁয়াজটাও দিব, কাঁচা পেঁয়াজটা দিব, দুইটাই। কিন্তু ভাজা পেঁয়াজটা দিলে আসলে অনেক সুন্দর একটা স্মেল আসে, আর ওই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি ভাজা পেঁয়াজটাই ভর্তাতে ইউজ করি। আর কাঁচামরিচের ভর্তা আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে, তাই কাঁচামরিচটা দিব। আর আমি শুকনো মরিচও দিব, দুইটা মিক্সড করে আজকে ভর্তা বানাবো। তো এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজাগুলো আর কাঁচামরিচ ভাজাগুলো আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর আস্তে আস্তে আমি মাছটা বেছে নিচ্ছিলাম যেন কোনো কাঁটা না থাকে। আর রুই মাছে তেমন একটা কাঁটা থাকে না, তাও লেজের মধ্যে কাঁটাটা একটু বেশি থাকে। তাই আমি খুব সাবধানে মাছগুলো বেছে নিচ্ছিলাম, ভালো করে দেখে যেন কোনো কাঁটা না থাকে। তো আমার মাছ বাছা শেষ। এখন আমি এখানে ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তেলে ভেজে নিয়েছি। অনেকে এটাকে পোড়া মরিচ বলে, অনেকে টালা মরিচ বলে, আবার অনেকে শুকনো মরিচ ভাজা বলে। কে কোনটা বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমি কাঁচামরিচ কুচিও এখানে অল্প একটু দিয়েছি, আর ধনেপাতা নিয়েছি অনেকটুকু। আর সরিষার তেল, লবণ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এখন ভালো মতো এটা মাখিয়ে নিব, তাহলেই আমার ভর্তা রেডি। মাছের ভর্তা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাছের ভর্তা। যারা মাছের ভর্তা পছন্দ করো, এখন আমার ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের খেতে ইচ্ছা করবে। আর যদি রাত্রেবেলা ভিডিওটি দেখো তাহলে তো অনেক খারাপ লাগবে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু মাছের ভর্তা যারা পছন্দ করে তারা এরকম দেখলেই খেতে ইচ্ছা করে। মাছের ভর্তা এমন একটা লোভনীয় একটা খাবার, অনেক মজাদার। ভর্তার মধ্যে আমার কাছে মাছের ভর্তাটাই বেশি পছন্দ। তো আমার কাছে এইভাবে মাছ ভেজে ভর্তা বানালে মনে হয় মাছের স্মেলটাও থাকে না। যারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য ভালো হয়। যেমন আমিও বেসিক্যালি ওরকম একটা মাছ খাই না, তো মাছের ভর্তা যখন দিয়ে ভাত খাই তখন মনে হয় মাছের তেমন একটা স্মেল নেই, খেতেও অনেক ভালো লাগে। তাই যারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে মাছ খাওয়ানো যাওয়ার একটা উপায় বলা যায়। তারপর আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলু ভর্তা বানাবো তাই।
আলুগুলো ফার্স্টে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো দানা দানা না থাকে। ভালো করে ম্যাশ করে নেওয়ার জন্য আলুগুলো আমি হাত দিয়েই করছি যেন ভালো মতো ম্যাশ হয়। আর দেখা যায় দানা দানা থাকলে ভর্তার মধ্যে অনেকে পছন্দ করে না। আলুর ভর্তাটা যত সফট অ্যান্ড মিহিন হয় তত ভালো লাগে খেতে। তো আমি ওইটাই করছি যেন কোনো দানা না থাকে, তাই একটা একটা করে আলু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো প্রকার দানা না থাকে। তারপর আমি এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে নিব পরিমাণ মতো, যেটা আমি ভেজে রেখেছিলাম ভর্তায় দেওয়ার জন্য। ওইখান থেকে আমি পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এখন দিব কাঁচামরিচ কুচি আর হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজও দিব, আর আমি লাস্টে একটা শুকনো মরিচও দিয়েছিলাম যাতে ভর্তাটার স্মেলটা আরও সুন্দর আসে। তো সব কিছু একসাথে মাখিয়ে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। বড়দের মুখে শুনেছি যে ভর্তা মাখানোটা যত ভালো হয় ভর্তা নাকি খেতে তত ভালো লাগে, তাই আমি ভালো করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ মরিচ আলু যেন সব কিছু ভালো মতো মেখে যায়। আর আমার ভর্তা বানানো রেডি। এগুলো হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। আজকে হচ্ছে মাছের ভর্তা, আলুর ভর্তা, আর আমি ডাল রান্না করেছি গরম ভাতের সাথে। খাবারটা খুব সুন্দর, মানে ডাল ভাত ভর্তা এগুলো আমার অনেক পছন্দের একটা খাবার। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।